শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই বইমেলা সরাসরি আজকের আয়োজনে সরাসরি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে। আজকে পঞ্চম দিন বইমেলার এবং বরাবরের মতো বলতে হবে যে খুব খুশি লাগছে যে আজকে বরাবরের মতো প্রতিদিনকার মতোই প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী, প্রচুর পাঠক, প্রচুর প্রকাশক ইনফ্যাক্ট দেখতে পাচ্ছে আজকের দিনেও। এবং শুরুতেই আজকে যে মজার হেডলাইনগুলো পড়তে চাই, যেটি আপনারা জানেন প্রিয় দর্শক, আমি বলি রক্ষা কবচ। আমরা বইমেলাতে ঢুকেই প্রথমে গরম গরম যে প্রকাশনাটি পড়ি সেটি হচ্ছে আনন্দ আলো বইমেলা প্রতিদিন। এবং আজকের সবুজ হেডারে যেটি লেখা আছে, অডিও বুক কি ছাপা বইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, নতুন প্রযুক্তির কথা বলা হয়েছে এবং নতুন কি বলবো নতুন প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, যেখানে আসলে অডিও বুক স্টোরিজ আমরা যেটাকে বলি, আমরা কানে শুনতে পাই সেই গল্পগুলো। অনেকে এটা প্রেফার করবেন, আমিও করি, আমারও খুব ভালো লাগে শুনতে। এবং একটি লেখা দেখতে পাচ্ছি ডান দিকে কলামের মতো করে, চাই বাংলা ভাষার গাঁথুনি, মাস্টার শাকিল লিখেছেন। এবং আরও আছে একটি আনন্দ সংবাদ, নিশ্চয়ই কোনো আনন্দের কথা বলা হয়েছে। পিছনে যেটি আছে মজার ব্যাপার, আসুন দেখে নেই বইমেলার কোথায় কী আছে, যেটি আমাদের সবার জন্য খুব বেশি দরকার। আমরা এখানে ছোট্ট করে পড়লে হয়তো গুড রিড, কোয়াইট গুড রিড, আপনারা চাইলে পড়তে পারবেন, পড়লেই জেনে যেতে পারবেন কোথায় কী হচ্ছে আসলে এখান থেকেই। তারপরে আরও রয়েছে বই পড়ার প্রস্তুতি কেমন হওয়া উচিত, সেটা নিয়ে চমৎকার একটি লেখা আমি পড়েছি। আমি খুব মন চাইছে যে আপনাদের পড়ে শোনাবো, কিন্তু এত বড় লেখা পড়ার সময় আসলে আমরা পাবো না। এই ছিল মোটামুটি আজকের আনন্দ আলো বইমেলা প্রতিদিনের ব্যাপারগুলো। এবং সেই সঙ্গে রয়েছেন জসিমউদ্দিনের লেখা একটি চমৎকার লেখা আছে, চতুর্থ দিনেই বইমেলার মোড় ঘুরে গেছে। অর্থাৎ বলা হয়েছে যে প্রথম 4 দিনে যে ভিড় দেখা গেছে সেটা চমৎকার আসলে, এবং এটি খুব ভালো সংবাদ আমাদের সকলের জন্য। এবারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের কথা সবাই আমরা জানি কম বেশি। এবং গত পরশুদিনে এক লেখকের সঙ্গে কথা বলছিলাম, তিনি অনুবাদ করেছিলেন একটি বই, এবং একটি বই 3টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এবং তাকে প্রয়োজনীয়তার কথা জিজ্ঞেস করাতে তিনি উত্তর দেন যে এই মুহূর্তে এটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষাকে আসলে বিশ্বের দরবারে পৌঁছতে হবে সাহিত্যের মধ্য দিয়ে। এবং রাবেয়া খাতুনের ছোটোবেলাটি বিভিন্ন শহরে কেটেছে, পরে পুরান ঢাকায়, অবিভক্ত বাংলার, আমরা অনেকেই জানি। এবং এবারে প্রথম ইরাজ আহমেদ অনুবাদক এই বইটির রাবেয়া খাতুনের সিলেক্টেড স্টোরিজ, অর্থাৎ কয়েকটি নির্বাচিত গল্প নিয়ে একটি বই সম্পাদনা করেছেন। চমৎকার একটি বই। আমার সৌভাগ্য হয়েছিল এটির প্রকাশনা উৎসবে থাকবার, এবং সেখানে আমি জানতে পেরেছি এই প্রয়াসটি সম্পর্কে, তারা কিভাবে কাজটি করেছেন এবং কতটুকু চ্যালেঞ্জ তারা হাতে নিয়েছেন। এবং এই বইটি পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে বইটি পড়ে দেখতে পারেন। ইংরেজি সাহিত্যে যারা বেশি পড়তে পছন্দ করেন, ইংরেজি ভাষায়। এবং তারপরে রয়েছে শিশু সাহিত্যিক ফরিদুর রাজা সাগরের মায়েরা মায়েরন 2 ভাই বোন এক সংকলনের, এবং বিড়াল ও 2 জন শিশু, ফরিদুর রাজা সাগর লিখেছেন এবং ছবি এঁকেছেন ইশরাত জাহান শায়রা। ছবিগুলো চমৎকার, ছোট্ট বন্ধুরা যারা আছেন তারা পড়লে নিশ্চয়ই খুব মজা পাবে। এই বইটা পাওয়া যাচ্ছে বইমেলায়, চাইলে কালেক্ট করতে পারেন। এবং শিশু সাহিত্যিক এবং ছড়াকার আমিরুল ইসলামের আয়রে আমার ছেলেবেলা, ছড়াকার তার নিজের ছোটোবেলার কথা এখানে অনেকবার স্মৃতি নিমন্ত্রণ করেছেন, এবং তার এই বইটি এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে, আয়রে আমার ছোটোবেলা। পড়লে নিশ্চয়ই আনন্দ পাবেন, আমি নিশ্চিত বলতে পারি। এটি অন্য প্রকাশে পাওয়া যাচ্ছে, অন্য প্রকাশ থেকে সংগ্রহ করতে পারেন। এবং রাবেয়া খাতুনের আরও একটি বই রয়েছে এখানে, লাল সবুজ পাথরের মানুষ ও 71-এর নিশান। এই বইটিও আমার মনে মাস্ট রিড, আপনারা অবশ্যই পড়বেন যারা তরুণ প্রজন্মের রয়েছেন। এবং উনি এমন একজন সাহিত্যিক যার সকল স্তরে আসলে সকল শ্রেণীতে সাহিত্যের বিচরণ রয়েছে আমার বিশ্বাস। এবারে প্রকাশক দিয়ে আজকের আয়োজন শুরু করি। আমার সঙ্গে মৃদুল প্রকাশনীর স্বত্বাধিকার রয়েছেন, তাকে আমি ডাকতে চাই। উনি আমাদের সামনে আজকে, তার অনুরোধে আমরা তাকে অনুরোধ করে পেয়েছি। কেমন আছেন স্যার? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? খুব ভালো আছি। আমরা তো বইমেলা দেখছি ভালোই যাচ্ছে, আপনার কি মনে হয়? অবশ্যই প্রথম দিন থেকেই খুব উচ্ছলভাবে আমাদের বইমেলাটি শুরু হয়েছে, এবং এখনও সেভাবেই একটা গতি সঞ্চারিত হচ্ছে। এবারে মৃদুল প্রকাশনের কি কি বই আসছে দর্শকদের একটু বলেন, পাঠকদের বলেন। হ্যাঁ, আমাদের এবারের বইমেলায় অনেকগুলো 34টি বই আসছে। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বই সেটা হলো এই যে আমাদের গণ অভ্যুত্থান হয়ে গেল, তার উপরে দৈনিক জায়েদিনের সাবেক সিটি এডিটর মাহবুব আলম, স্বনামধন্য সাংবাদিক, ওনার একটি বই উনি লিখেছেন 14 ফরমার, তার নাম হলো দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। এটি আরেকটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান আব্দুস সেলিম, ওনার একটি রবীন্দ্র সাহিত্যের উপরে একটি বই আসছে। আমাদের
ওমেন্স বিশ্ববিদ্যালয়ে আপনার হাটখোলা ওনার একটি বই আসছে, আমার নিজের একটি বই আসছে এক ধরনের জীবনযাপন, আরেকটি বই আসছে যেটি হলো সবচেয়ে মানে বাচ্চাদের জন্য ফড়িংয়ের যুদ্ধ। এছাড়া বিষয়ভিত্তিক রাজনীতির, আমাদের সমাজ অর্থনীতির উপরে, অর্থনীতির একটি আছে, অর্থনীতির যে বিজ্ঞান নিয়ে কোনো বই আছে কিনা? নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার একটি গবেষণামূলক নৃতত্ত্ববিদ্যার উপরে আসছে। আমি তো মনে করি যে আমরা যখন স্টল নির্মাণ করছিলাম, মানে যেটিকে বলে 31শে জানুয়ারি, আমার সেদিন আমরা টিএসসির প্রথম গলির দিকেই কিন্তু আমাদের স্টল ছিল, আমাদের সামনে মাওলা ব্রাদার্স শোভা প্রকাশনী। আমি খুব আশ্চর্য হলাম, তখন সন্ধ্যার দিকে বই সাজানো হচ্ছে, পরের দিন ওপেনিং হবে, কিন্তু সেই দিনই ওনারা 4,500 টাকার বই বিক্রি করছে আমাদের সামনে। আমরা সেদিন বইটা তুলি নাই তখনও, তা আমার কাছে এত ভালো লাগতো। তারপরে প্রথম দিনই আমরা এরকম উচ্ছ্বাস পাঠকের দেখিনি, আমরা পরের দিনও ভালো বিক্রি করছি, গতকালও তাই। মানুষ এবার এসে বই কিনছে, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। ইনফ্যাক্ট আন্তরিক ধন্যবাদ। মিরপুর প্রকাশনী সত্যাধিকের সাথে কথা বলছিলাম, এবং সত্যি আসলে আমরা আশাবাদী যে এবারের আয়োজনটা সেরকম সফল হোক। আপনারা তো খুশি থাকলে আমরা খুশি। আমরা চ্যানেলকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমরা একজন লেখককে ডাকতে চাই, একজন শিক্ষককে, ইংরেজি শিক্ষক। তিনি একটি বই লিখেছেন চমৎকার একটি বিষয়কে ঘিরে। আমি স্যারকে জিজ্ঞেস করবো, আত্রাই নদীর আত্মবাণী, এম মাজহারুল ইসলাম স্যার আমাদের সঙ্গে আছেন। কি মনে করে স্যার এই বইটি লিখলেন এবং বইটির বিষয়বস্তু যদি একটু বলেন আমাদেরকে। বইটা লিখেছি আমি এই জন্যই যে এখন আমি লক্ষ্য করে দেখছি আমাদের নদীমাতৃক বাংলাদেশ, এদেশের নদী শাসনে অনেক ভুল করা হচ্ছে এবং যত্রতত্র নদীকে মানে ভরাট করা হচ্ছে। বড় বড় নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এরাও শীতকালে পানি পাচ্ছে না, ধারা প্রবাহ অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। মধ্যম নদীগুলো শীতকালে কোনো পানি থাকে না, আর যেগুলো শাখা নদী, এইসব নদীগুলো একদম মরে গেছে। এর দুটো কারণ, একটা হচ্ছে ভারতের, আমাদের বাংলাদেশের উজানে ভারত সরকার 50-এর অধিক বাঁধ নির্মাণ করেছে। বাঁধ নির্মাণ করে তারা মানে ইচ্ছামতো পানি প্রত্যাহার করার কারণে আমাদের দেশের নদীগুলো পানি পাচ্ছে না। অপরদিকে আমাদের দেশের জনগণ এবং সরকার নদীকে যে আমাদের সচল রাখতে হবে, নদী খনন করতে হবে, নদীতে পানি রাখতে হবে, এরকম কোনো পরিকল্পনা নিচ্ছে না। জনগণও সজাগ না। আসলে একটা কথা হচ্ছে কি, প্রাণী থেকে প্রাণের স্ফুরণ, আর পানির উৎস হচ্ছে নদী। আর এই নদী যদি মরে যায় তাহলে আমাদের এমন একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, একদিকে যেমন সৌন্দর্য বিলীন হয়ে যাবে, অপরদিকে তেমন বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম বলে যে জিনিসটা জীববিজ্ঞানে আছে সেটি নষ্ট হয়ে যাবে। এছাড়াও আমরা মানে দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়ব, দেশে দুর্ভিক্ষ প্রবেশ করবে। আর নদীর পানি আমাদের জীবনের একটা মানে ধারা বললে ভুল হবে না। তো আমি দেখছি যে আমাদের দেশে প্রেম নিয়ে অনেক কাব্য লেখা হয়, উপন্যাস লেখা হয়, রোমান্টিক কিছু লেখা হয়। আমি ইংরেজি ভাষা ও সাহিত্যের উপরে একজন লেকচারার আর কি, কলেজে আমি লেকচার করি। তো সেক্ষেত্রে আমি দেখছি যে আমাদের দেশে নদী সম্পর্কে কোনো কাব্য নেই। তো আমি এই প্রয়োজনীয় দিকটা তুলে ধরলাম যে আমি এটা কাব্য আকারে লিখব, এবং আমি এই বইটা এমনভাবে লিখেছি এখানে নদী সম্পর্কিত কোনো কথা ইনশাল্লাহ বাদ নেই, মানুষ পড়লে এখানে জ্ঞান পাবে। আর আমি রোমান্টিসিজম অ্যান্ড ক্লাসিসিজম, রোমান্টিক এবং ক্লাসিক্যাল অর্থাৎ এই দুটোকে মিশিয়ে, দুটা ধারাকে মিশিয়ে আমি লিখেছি। কতগুলো কবিতা আছে? আমার এখানে 43টা কবিতা আছে। কোথায় পাওয়া যাচ্ছে? বইটা মৃদুল প্রকাশনে পাওয়া যাচ্ছে। এছাড়াও মৃদুল প্রকাশনে আবার বইটা কেউ সংগ্রহ করলে সেখানে ফোন নাম্বার আছে, ফোন নম্বরে যোগাযোগ করলে আমরা পৌঁছে দিয়ে দেবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি মেলা ঘুরে দেখবেন, ভালো থাকবেন স্যার। আরও একজন লেখককে ডাকতে চাই, ধবধবে সাদা কথামালা, লোকমান হোসেন পলাশ। সাদা বলতে কি একদম সরাসরি কথা বুঝিয়েছেন? সরাসরি কথা বলা, এবং এটা কবিতার বই। জি, আমি এখানে এই জিনিসটাই বোঝাতে চেয়েছি যে আমরা আসলে বলার সময় বলছি একরকম, আপনার সামনে এখন মাইকে আমি যত আমার জীবনে জাগতিক সুন্দর কথাবার্তাগুলো আছে, যে কথাগুলো বললে মানুষ আমাকে খুব ভালো বলবে, খুব প্রশংসা করবে, সেই জিনিস বলছি। কিন্তু আমার ভিতরে বা আমাদের মানুষের ভিতরে আরেকটা বিষয় আছে, সেটা আমরা অনেক সময় খোলামেলা বলি না।
আমি আমার এই কবিতার মধ্যে এই জিনিসগুলো আমি একটু খোলামেলা বলতে চেষ্টা করছি। অর্থাৎ কতগুলো আমরা কবিতা আছে? এখানে এটা আসলে মূলত আমার গত ডিসেম্বরে আমার 50তম জন্মদিন গিয়েছে। জি। এই 50তম জন্মদিনে 50টি কবিতা দিয়ে আমি 50টি কবিতা দিয়ে আমি বইটা করেছি। 50টি কবিতা আছে এটার মধ্যে। কি মানে কি বিষয়বস্তু স্থান পেয়েছে আপনার এখানে? বিষয় ধরেন আপনার, আমি যদি আপনাকে একটু বলি যে আমার একটা কবিতার অংশ আমি শুনেছি। কিছুই শিখিনি আমি, না কবিতা না গান, না আয় না রোজগার না প্রতারণা, অথচ এই চারটির যে কোনো একটি হলেই বেঁচে যায় জীবন, বাঁচে কিছু প্রাণ। এই যে মানে মানুষকে বাঁচতে হলে প্রতারণাও শিখতে হয়। প্রতারণাও যে একটা মানে বাঁচার জন্য একটা অবলম্বন, এটা এত আমরা দেখছি। তারপরে আপনার যদি আপনার সর্বশেষ আমি আমার টাইটেল কবিতা থেকে যেমন আমি একটা কবিতা লিখছি, যেমন সাদা দবদবে কথামালাই আমি বলতে চেয়েছি যে রাতে আমি নিজের শরীর দেখে খুবলে খুবলে তুলে ফিরেছি আমার আত্মভূমিকার ছাল, সেই সকালে আমি সূর্যের আলোয় দেখি আমার থোকা থোকা যন্ত্রণা, সেই এক দিন দুপুরে আমি আমার মাথায় তুলে নেই দুর্নীতিবাজ আমলাদের কবিতা, সব কিছুতে কেমন জন্য বৈপরীত্য, কতিপয় লুটোরা রাজনীতিবিদ আর পাচারকারী ব্যাংক মালিক আনাদেরকে আমি সেদিন থেকে চিনি, তাই সেদিন থেকে আমার মুখ থেকে আর বাইর হয় না সাদা দবদবে কথামালা। আন্তরিক ধন্যবাদ। আপনার 50তম জন্মদিন গেছে কয়েকদিন আগে, আপনাকে ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে ছোট কাকুর চকলেট অবশ্যই দেওয়া উচিত। ভালো থাকবেন আপনি। জি, আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও লেখক আছেন একজন। আপনার বইটি আমি পাইনি, দুঃখিত। আপনি বই আসে না এখনো, প্রকাশ হয়নি, আসবে। আমরা কথা বলছি ডক্টর ডি.এম. ফিরোজ শাহর সঙ্গে। গত বছর আপনার একটি বই বেরিয়েছিল। গত বছর আমার মূলত 4টা বই বেরিয়েছিল। ফিলিপাইন তার মধ্যে একটি ছিল। এটা ছিল ভ্রমণ কাহিনী। আর এবারে বইটি আসবে সেটা হচ্ছে গল্প গ্রন্থ। আচ্ছা, সেটা কি নিয়ে বলেন? নাম হচ্ছে মাদার ইন কালেস্টেড। বাংলাদেশ মানে ফিলিপাইন আছে, সেখানে আমেরিকার গল্প আছে, সুইডেনের গল্প আছে, প্রায় 18 থেকে 20টা। ভ্রমণ সাহিত্য লিখতে এত ভালো লাগছে কেন বলেন তো? আসলে ভ্রমণ তো চোখ খোলে না, দুনিয়াকে দেখতে হলে ভ্রমণ করতে হবে, আর ভিন্ন চোখ দিয়ে দুনিয়াকে দেখতে হবে, মানবিক দিক দিয়ে দেখতে হবে, প্রকৃতির চোখ দিয়ে দেখতে হবে, তাহলে আমরা নতুন কিছু পাবো। তাহলে প্রত্যেকটা মানুষের ভ্রমণ করা উচিত, প্রত্যেকটি মানুষের, এবং মানুষটি পাল্টে যাবে। সবচেয়ে বড় কথা হলো তার সহনশীলতা বাড়বে, সে ভিন্নভাবে দেখবে, সে মনে করবে প্রকৃতির প্রতি তার একটি দায় আছে, এবং সে প্রকৃতি ভালোবাসবে না, মানুষকে ভালোবাসবে। কবে আপনার বইটি আসছে? 15 তারিখের দিক দিয়ে আসবে, এবং আমি আশা করি যে পাঠক নিশ্চয়ই 15 তারিখে আপনার আসন্ন বইয়ের জন্য ছোট কাকুর পক্ষ থেকে আপনার জন্য চকলেট রইল। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দর্শকদের অনুরোধ করবো যে আপনারা আসুন বইমেলায়, বই কেনেন। জি, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরো লেখক পাঠক আছেন, আমি পাঠককে রাখতে চাই। একটা লেখক পেয়েছি আমরা। হ্যাঁ, কেমন আছেন? জি ভালো। আপনার এবারের বই কাবেরী লিখেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম রয়েল, এবং আরেকটি বই হচ্ছে ইংলিশের অ্যান্টিবায়োটিক। ইংলিশের অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটু শুনতে চাই। আচ্ছা, এটি আসলে গত বছরের বই, রয়্যাল পাবলিকেশন থেকে প্রকাশক, আমি রয়্যালের প্রকাশক বলছি। এটা আমারই লেখা। গত বইমেলায় এটি অনেক সাড়া পেয়েছিল, এবারে বইমেলায় আমি তৃতীয় মুদ্রণ নিয়ে এসেছি। চমৎকার। কি নিয়ে লেখা বইটি? এটি আসলে ইংলিশ স্পোকেনের উপরে লেখা। আচ্ছা, IELTS, ইংলিশ স্পোকেন, ইংলিশের রিটেন পার্ট, এই বিষয়বস্তুগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। আচ্ছা, ইংলিশ তো সবাই ভয় পায় আমাদের দেশে এখনো, সেটার ক্ষেত্রে কি উপকারিতা পাবে এই বই পড়লে? সহজবোধ্য লেখন শৈলী এবং গভীর চিন্তাধারার মাধ্যমে দীর্ঘ কয়েক বছর গবেষণার করে আমি এই বইটি প্রকাশ করেছি। আপনি কি পেশায় আছেন এমনিতে? আমি একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার, পাশাপাশি একজন ল প্র্যাকটিস করি, আর রয়্যাল পাবলিকেশন স্বত্বাধিকারী। তো আমাদের ইংলিশ তো আগের তুলনায় অনেক বেশি মানে উন্নত হয়েছে সবার ক্ষেত্রে। আমরা চেষ্টা করছি ইংলিশ বাংলাদেশে বাংলার পাশাপাশি আমরা ইংলিশ যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ধারণা লালন করে চলি। আমরা চেষ্টা বাংলাকে প্রাধান্য দিয়ে, বাংলাকে প্রাধান্য তো অবশ্যই দিতে হবে। বাংলা তো আমাদের মাতৃভাষা। এই যে কাবেরী বইটি নিয়ে বলেন। কাবেরী বইটি হচ্ছে আমার এবারের বইমেলা থেকে, এবারের বইমেলার এটা একটি রোমান্টিক উপন্যাস। এটির কাহিনী হচ্ছে কাবেরীর যে বাল্যকালের জীবন, এই বাল্যকালের জীবন সে চ্যালেঞ্জিং কিভাবে করে নিজেকে স্ট্রাগল করে সামনের দিকে নিয়ে এসেছে। এটি অলরেডি মেলার দ্বিতীয় দিনে আমাদের দ্বিতীয় মুদ্রণ শেষ হয়ে গিয়েছে। আমরা বইটি আমি মেলার আগেই বের করেছিলাম। আপনার প্রথম মুদ্রণ নিয়েছিলাম 2025-এর 1 জানুয়ারিতে। দ্বিতীয় মুদ্রণ বইমেলাতে নিয়ে এসেছি। দ্বিতীয় মুদ্রণ হচ্ছে আপনার ব্ল্যাক এডিশন, এটি হচ্ছে আপনার বইমেলার সেকেন্ড ডেতে আমাদের শেষ হয়ে গিয়েছে। আজকে শুভকামনা তারপরেও দিলাম শুভকামনা আপনার সামনে আরো এসেছি। এটি
চ্যানেল আইতে আসার একমাত্র উদ্দেশ্য আজকে যেহেতু তৃতীয় মুদ্রণ নিয়ে এসেছে বইটির, এই তৃতীয় মুদ্রণ কোথায় পাওয়া যাচ্ছে আরেকবার এটি হচ্ছে যে এই সোজা আমাদের আপনার যে পুলিশ কন্ট্রোল রুমের হাতের বামের যে স্টলটি রয়্যাল পাবলিকেশন 413 এবং 414 নাম্বার স্টল। আন্তরিক ধন্যবাদ, আরো শুভকামনা রইল আপনার জন্য। অনেক অনেক আপনার জন্য ছোট কাকুর চকলেট রইল। তারপরে আচ্ছা আমার স্টল করবে আছে আরো দুজন। ও আচ্ছা আরো দিব, ওকে কোনো অসুবিধা নেই, আমাদের কাছে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে একজন নারী লেখক আছেন, আরো দুজন নারী লেখক আছেন, আমি একটু ডাকতে চাই। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি বই নিয়ে এসেছেন দেখি? আমার নাম হাসিনা মমতাজ, একটু পরিচয় দিয়ে নেই। জি, জি। আমি লেখালেখি করি অনেক দিন যাবত। আমি বাংলাদেশ ব্যাংকে আছি অ্যাডিশনাল ডাইরেক্টর। ওকে। ব্যাংকারের পাশাপাশি বই লেখা খুব কঠিন ব্যাপার, তারপরে যেমন মনের একটা খোরাক লাগে, সেই কারণেই আমার এই লেখা। প্রথমবার লেখা ম্যাডাম? না, আমার অনেক বছর থেকে দর্শকদের একটু বইটা লিখেছি। দেখাতে চাই হ্যাঁ, সামনে। এই বইটা লিখেছি আমি করোনার সময়। করোনায় প্রজাপতি মন আপনারা দেখতে পাচ্ছেন। আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম, তখনই আর কি ঘরের মধ্যে বসে এই বইটা লিখলাম। আর তারপরের বার যখন বের হয়েছে আমার এই বইটা ভাইরাল করে দাও, এই বইটা বের হয়েছে। ভাইরাল করে দাও কি নিয়ে লেখা? কারণটা হলো কি, ভাইরাল এখনকার যুগটাই কিন্তু কিরকম, সবাই ভাইরাল হতে চায়। তো ভাবলাম যে ভাইরাল হতে চায়, কিন্তু সবাই চায় যে আমাকে সবাই দেখুক, আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করুক, আমাকে নিয়ে সবাই একটু চিন্তা করুক, একটু ভাবুক। সেই কারণে আমার থিমটাই আসলো যে ভাইরাল করে দাও। আসলে ভাষা তো যুগে যুগে চেঞ্জ হয়, কথা বলার সাথে সাথে আমরা যেমন বলি ডিলেট করে দাও, ওকে রিওয়ার্ড করে নিয়ে আসো, এই যে কথাগুলি প্রচলিত কথাই আসলে ভাষা। তো সেই কারণে যে ভাইরাল এতদিন কিন্তু আমাদের ছিল না। মোবাইল আসার পরে যে ভাইরাল, ডিলেট, ক্যামেরা আসার পরে, ফরওয়ার্ড, হ্যাঁ। হ্যাঁ এগুলি চলে আসছে। এগুলি কি জিনিস আমরা জানি। তো সেই কারণে যে ভাইরাল করে দাও। এখানে একটা বই লেখা আছে, কবিতা, যেটা ভাইরাল করে দাও। যে একজন নেতা সে বলতেছে যে হয়তো সে কম্বল বিতরণ করলো, নিম্নমানের কম্বল, মানে 2-3টা, সে বলছে না আমি কম্বল দিচ্ছি, কিন্তু আমাকে ফটো টটো দিয়ে সে ভাইরাল করে হতে দাও। চাচ্ছে। তো সেই আলোকেই আর কি লেখা। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাচ্ছে দুটি বই? এই দুটো বই, এটা পাওয়া যাচ্ছে প্রিয়জন প্রকাশনী, এটা 141-42-43 এই নাম্বারগুলিতে পাবেন। আর এইটা আমি করেছি হলো এটা গাংচিলের থেকে, গাংচিল এবং গাংচিলের থেকে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন এবং মেলা ঘুরে দেখবেন নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আবারও আছে, কথা হবে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। আরেকটা কথা আমি বলি, সেটা হলো আমি বাংলাদেশের যে ঐতিহ্য পুঁথি এখন হারিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, সেই পুঁথিটা আমি লিখি। আমি নিজে লিখি, নিজে সুর করি, নিজেই করি। তো সেই জন্য আমাকে আমাদের যে সাহিত্য জগতে সবাইকে পুঁথি সম্রাজ্ঞী হিসাবে চিনে, এবং আমি ত্রিপুরাতে পুরস্কার পেয়েছি পুঁথির উপর। একদিন পুঁথি শোনাবে আমাদেরকে হ্যাঁ, এসে। ইনশাআল্লাহ। আন্তরিক ধন্যবাদ। আমি কুসুম তাহেরাকে দেখতে পাচ্ছি, আমাদের একজন পরিচিত লেখিকা, প্রত্যেক বছরই তিনি আসেন। এবার তার নতুন বই নিয়ে তিনি এসেছেন হয়তো, হলুদ কোকিলের বসন্ত। এবারের বইটি কি নিয়ে লেখা? এটা হচ্ছে যে বিভিন্ন ডিফারেন্ট প্রেমের গল্প আর কি। নারী পুরুষের প্রেম এবং মানে স্বাভাবিক অস্বাভাবিক আর কি, টোটালি আর কি প্রেমের গল্প। 10টা গল্প আছে এটাতে। হ্যাঁ, বিভিন্ন আমেজের। কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে কিংবদন্তি পাবলিকেশনস 75, 76, 77-এ। এবার কি একটি বই? একটি বই আসছে। আচ্ছা, একটি বই, এটা ভালো গল্প গ্রন্থ। আচ্ছা, কেমন যাচ্ছে? আজকে তো 5ম দিন, তো টোটাল যে কয়দিন গেছে ভালো গেছে। আচ্ছা, সামনে আবার খবর নিব কেমন যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক দেখা আছে। হবে। ভালো থাকবেন, ঘুরে দেখবেন আচ্ছা, কুসুম তাহেরা। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ছোট্ট বন্ধু দেখতে পাচ্ছি একজন, তার হাতে কি এটা? এটা কি? রোবট। জিআইজো। দেখি দর্শকদেরকে দেখাও। ও বাবা, 4 জন এসছে, 4 জন। তোমরা কি বইমেলা ঘুরতে এসছো? কেমন লাগছে? ওই যে ওদের ক্যামেরার দিকে তাকাও তো, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এখানে অনেক স্টল রয়েছে এবং বই রয়েছে, ঐতিহাসিক বই কিনেছো? বই ঐতিহাসিক অনেক বই খুঁজতেছি, যেগুলো আমরা কিনবো এবং পড়বো। তোমরা ছোট কাকু পড়েছো? হ্যাঁ, ছোট কাকা আমরা তুমি পড়েছি। পড়েছো? তুমি পড়োনি? তুমিও পড়েছো? দেখেছো কি? দেখো টেলিভিশনে? আচ্ছা, তুমি যারা দেখো তাদের জন্য আর বেশি ভালো। আমি তোমাদেরকে বেশি করে দিই, যারা দেখো না এখন তারা দেখবা। ওকে, ছোট কাকু চকলেট তোমাদের জন্য। তুমি নাও, তুমিও নাও, এই নাও তোমার জন্য। আর কে দেখো নাই বললা সে আরো বেশি পাবা। ধরো, এটা তোমার জন্য, ছোট কাকু চকলেট তোমার জন্য থাকবে। একটু বড় জন্য একটু বেশি করে দিব। আচ্ছা, দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট কাকুর বেশি বেশি করে পড়বে। থ্যাংক ইউ, ভালো থাকবে, ঘুরে দেখো। প্রিয় দর্শক, আমরা বইমেলার কথা বলছিলাম এবং বইমেলায় এবারে প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আমরা। এবং আমি একটি লেখার কথা বিশেষ করে তখন বলছিলাম যে 4র্থ দিনে বইমেলার মোড় ঘুরেছে, এই ব্যাপারটির সঙ্গে সবাই এখানে সহমত। যারা প্রকাশক আছেন তারা বিশেষ করে বলছেন। অনেকে তো বলছে যে বই মেলা শুরু হওয়ার আগের দিন স্টল যখন নির্মাণ চলছিল তখন থেকে নাকি বই বিক্রি শুরু হয়েছে। একদিন 4,500 টাকা বই বিক্রির কথা বলেছেন। আমি এরই মধ্যে একজন লেখিকাকে পেয়েছি, একটু কথা বলতে চাই তার সঙ্গেও। কেমন আছেন দেলোয়ারা ইব্রাহিম?
আমার জি আমার এলোমেলো কবিতাগুলো আমরা একবার কথা বলছি, আরেকবার একটু বলতে চাই কেমন যাচ্ছে কাটতে এবারের বইমেলা, আপনার এই বইয়ের বইমেলা কেমন যাচ্ছে, বিক্রি হচ্ছে কেমন? হ্যাঁ, আমি কিন্তু ভালো বিক্রি হচ্ছে, আমি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার প্রথম বই প্রকাশিত আমি করলাম আমার সংগঠন জীবনের এই প্রথম বই। আমি লেখালেখি করতাম অনেক আগে থেকেই, মানে ছোটোবেলা বলবো না, একটু যখন বুদ্ধি হলো তারপর থেকে আমি লেখালেখি আরম্ভ করলাম। তারপরে দেখলাম যে না, আমার বইগুলা ছড়িয়ে ছিটিয়ে, লেখাগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কারণে তারপরে চিন্তা করলাম যে না, সবাই তো একটা বই পাবলিশ করে, যেহেতু আমার বাবা করেছে, আমার চাচা করেছে, তখন ওই পরিবার থেকে কিন্তু আমি উৎসাহ পেলাম। আর আমার এলোমেলো কবিতাগুলো যেহেতু এলোমেলো ছিল, যেহেতু আমার কবিতাগুলো আমি অনেক বছর থেকে আমার জমানো ছিল, এই কারণে কিন্তু আমি এই ব্যবস্থাটা করেছি যে কবিতার নাম যেহেতু এলোমেলো কবিতাগুলো, এবং আমি সিলেক্টও করেছি কবিতাগুলো এভাবে যাতে আজকালকার প্রজন্ম যারা আছে তারা যেন বইটা পড়ে। আবার এটা খেয়াল রাখতে হবে আমরা কেন বইমেলা আসি। ছোটোবেলায় আমরা বইমেলা আসতাম না, তো বইমেলা আসলে কী হয়, বাবারা নিয়ে আসতো, রাইট? এখন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসি। তো নতুন বই কিন্তু একটা গন্ধ আছে, আজকালকার টিনেজ যারা আছে, আমার কাছে মনে হয় নতুন বইয়ের একটা আলাদা গন্ধ সবারই, এই গন্ধটা নেওয়ার জন্যে। আর ফেব্রুয়ারি মাস মানে কিন্তু বইয়ের মাস, তো সুতরাং এটা কেউই কিন্তু মিস করে না। আমার কাছে মনে হয় আমি যেহেতু সংগঠনে থাকি, আমি বিভিন্ন ধরনের কাজ করি, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করি, কিন্তু দুই মেলার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। নিশ্চয়ই এর সঙ্গে একমত আমিও। এবং নিশ্চয়ই বইমেলা ঘুরে দেখবেন, ভালো লাগছে তো? অবশ্যই। এবং আমি প্রথম দিন এসে আমার প্রথম লেখিকা আমি কিন্তু আমার বই সেল হয়েছে, আমার পরিবার থেকে তো ওটা হয়েছে, কিন্তু বইমেলা থেকে কিন্তু প্রথম দিনে আমি এসেছি, প্রথম দিনে কিন্তু আমার বই সেল হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনার জন্য ছোট কাকুর পক্ষ থেকে চকলেট তো থাকছেই, যেহেতু আপনার বই সেল হয়েছে প্রথম দিনে। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। অনেক ছোট বন্ধুরা আছেন, কেমন আছেন? ভালো আছো? কেমন লাগছে বইমেলা তোমাদের? ভালো। বই কিনেছো? কেননি? কি ধরনের? আচ্ছা, এইমাত্র এলে? আচ্ছা, কি ধরনের বই পড়তে ভালোবাসো বা বই পড়ো? হ্যাঁ। কি বই পড়ো? গল্পের বই। কেমন গল্প ভালো লাগে? ভুতুরে টাইপের বই ভালো লাগে। কি টাইপের? ভুতুরে। ভুতুরে ভুতুরে হরর। ওকে, তুমি? আমিও ভুতুরে। তোমাকে কি বই পড়ে শোনায় না তুমি নিজেই পড়ো? পড়ি। নিজেই পড়ো? বাহ। তোমরা ছোট কাকু পড়েছো? শুনেছো, নাম শুনেছো? বাহ, তাহলে তো তোমাদের জন্য চকলেট দিচ্ছি, তোমাদেরকে চকলেট দিচ্ছি আমি ছোট কাকুর পক্ষ থেকে, তোমাদের জন্য অনেকগুলো চকলেট। ধরো, তুমি ধরো, তুমি একটু নাও। তোমরা দুই বোন, তোমরা কি দুই বোন? এই ধরো ধরো, চকলেট খেতে খেতে ঘুরে বেড়াও। ওকে, ধরো, তোমার জন্য রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। যাও। আরেকজন নারী লেখক আমাদের সঙ্গে আছেন। প্রিয় দর্শক, আজকে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি আমি আশেপাশে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। চাঁদের জোছনা, এটা গতবার বেরিয়েছিল কি? না, এবারে আছে। গতবার বের হয়েছিল আপনার নিঃশ্বাসের কাছাকাছি কবিতার বই, আর হচ্ছে ঘুন পোকার বসবাস হচ্ছে গল্পের বই। আর এবার দুটো বের হয়েছে হচ্ছে আমার সম্পাদনায় চাঁদের জোছনা, 4 জন কবিকে নিয়ে আমি এটা সম্পাদনায় করেছি। আর এটা হচ্ছে হৃদয়ের ছাপ, শিল্পী কল্পনা কাব্যগ্রন্থ 2, এই দুইটাই আর কি বের হয়েছে। দর্শকদের দেখাবেন মলারটি? দুটি বইয়ের মলার দেখাতে চাই দর্শকদেরকে। হৃদয়ের ছাপ কি নিয়ে লেখা বললেন? দুইটাই কবিতার বই। কবিতা তো ভালোবাসেন কেন? আসলে কবিতাটা তো মনের থেকে আসে, তো এই জন্য কবিতাটাকে এত ভালোবাসে। আর ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন কবিদের কবিতার আবৃত্তি এবং শুনে আমার এত ভালো লাগতো, তখন ছোটবেলা থেকেই মন থেকে ছোটখাটো কবিতাগুলো লিখতাম। তারপরে আপনি আস্তে আস্তে বড় কবিতা লেখা শুরু করলাম। তো আবৃত্তি করেছেন? হ্যাঁ, আবৃত্তি করেছি, বিভিন্ন চ্যানেলে আমি আবৃত্তি করেছি। আচ্ছা, আজকে কি একটা আবৃত্তি করে শোনাবেন নাকি দর্শকদের উদ্দেশ্যে? ছোট্ট একটা কবিতা। হ্যাঁ, তাহলে শুনি। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু আবৃত্তি শিল্পী না। কোনো অসুবিধা নেই। আমরা একটা আমার মাকে নিয়ে একটা কবিতা আমি নিজে লিখেছিলাম, সেই কবিতাটা নিয়ে আমি বলি। মা বলেছিল, কবিতার নাম। হ্যাঁ, মা বলেছিল, মেয়ে কেন আসিস না, মা মরে গেলে মাকে আর পাবি না। আমি বলেছিলাম, মাগো আসবো 2 দিন পরে, হাতে অনেক কাজ মাগো, কাজগুলো শেষ করে। সেই তো গেলাম মায়ের কাছে, মাকে পেলাম না, মা যে আমার অভিমানে কথা বলে না।
এভাবে মানে অনেক বড় আর কি কবিতা। মাকে নিয়ে বলতে গেলে তো শেষ হবে না। জি জি, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা তখন আমাদের সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং বইমেলায় আসবেন, একটি বই হলেও কিনে নিয়ে যাবেন, সবাইকে অনুরোধ করব। এবং আগামীকাল দেখার জন্য আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন আমরা থাকছি অবশ্যই, আপনারা জানেন, চ্যানেল আইয়ের পর্দায় চ্যানেল আই বইমেলা সরাসরি আয়োজনে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। ভাষার মাস ফেব্রুয়ারি, 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বইমেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু।